হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোমরে কুচি দিয়ে কিভাবে প্লাজো তৈরি করতে হয় তা একদম সহজ নিয়মে আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারাও সহজ নিয়মে এই সালোয়ারটি তৈরি করতে পারবেন। তা প্রথমে আমি কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে নেব। ডাবল ভাঁজ দিয়ে তারপর এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেব। অবশ্যই আপনারা যারা অল্প স্বল্প কাজ জানেন তারা জানেন কিভাবে সালোয়ার ভাঁজ দিতে হয়। আর একেবারে নতুন যারা আছেন তারা এই ভাঁজটি ফলো করবেন। প্রথমে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে আরেক ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটি সামনের দিকে রেখেছি। তারপর আমি কোমরের বেল্টের জন্য একটি দাগ দিয়ে নেব। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে, সেজন্য আমি এখানে পুরো 9 ইঞ্চি নিয়ে নেব। আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে আপনারা এখানে 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর পায়ের সাইড থেকে কাপড় নিয়ে জড়িয়ে নেবেন। তো এখানে দেখেন আমি 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ঝুলের মাপ নেব। এখানে 9 ইঞ্চি থেকে আমার সেলাই করার পর থাকবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি এখানে বাদ দিয়ে তারপর আমি ঝুলের মাপ নেব। এখানে ঝুল হচ্ছে 36 এবং আমি আরও 2.5 ইঞ্চি 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় বেশি নেব সেলাইয়ের জন্য। তারপর এভাবে দুইটা দাগ আমি লম্বা করে টেনে নেব। তারপর এই দাগ থেকে আমি হাইয়ের মেজারমেন্ট করে নেব। এখানে হাইয়ের জন্য রাখবো আমি 8 ইঞ্চি আর পায়ের মুহুরিতে রাখবো 10 ইঞ্চি। তারপর এখানে শেপ কাটের সাহায্যে আমি হাইয়ের দাগটা দিয়ে আর পায়ের মুহুরি থেকে লম্বা দাগটি দিয়ে নেব। তারপর আমি এইভাবে কোমরের কাপড়টা কাটিং করে নেব। সম্পূর্ণ দাগে দাগে আমি কাটিং করে নেব। আপনাদের খেয়াল রাখতে হবে আমি যে দাগটি দিয়েছি এটি কিন্তু কমপ্লিটের মাপ। আমি যখন কাটিং করব তখন অবশ্যই সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর কাটিং করব। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিন্তু সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর কাটিং করেছি। এবং এই যে নিচে যে আমরা আরেকটি দাগ দিয়েছি এই দাগেই কিন্তু কাটিং করব। এখানে আমরা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি আর এই যে বাড়তি কাপড়টা এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব। যদি পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে তাহলে নিচে থেকেই ফিতা বের করা ভালো, কারণ যারা একটু তাজা মোটা স্বাস্থ্যবান লোক আছে তাদের জন্য কিন্তু স্যালারে কুচিটা বেশি হয়, ঢিলাঢালা হয়, পরতে অনেক আরাম হয়। এই যে দেখেন এখন আমি একটা কলি কাটিং করে নেব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই দেখেছেন যে স্যালারে কিন্তু আমি বেশিরভাগই কলি দিয়ে থাকি। 36 বডি সাইজ যাদের আছে কিংবা এর উপরে যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কলি দেওয়াটা খুব আরামদায়ক। এই যে দেখেন আমি যে কোমরের বেল্টের কাপড়টা প্রথমে কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়ের ভাঁজটা খুলে এইভাবে মেজারমেন্ট করে নেব। এখানে কোমরের মাপ আছে 40 ইঞ্চি। এখানে আমি 40 ইঞ্চি থেকে আরও 5 ইঞ্চি বেশিতে একটা দাগ দিয়ে নেব। যেহেতু এখানে ডাবল ভাঁজে আছে তাহলে 5 দুগুণে 10 ইঞ্চি কাপড় বেশি থাকবে। আপনারা বেল্টটা অবশ্যই 5 থেকে 10 ইঞ্চির মাঝামাঝি নেবেন, কেননা 5 ইঞ্চির কম নিলে কিন্তু সালোয়ারটা পরতে খুব ইজি হবে না। তা আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব সেলাই করতে। প্রথমে আমরা বেল্টের যে কাপড়টা আছে কোমরের যে বেল্ট সেই বেল্টটা জয়েন করে রেডি করে নেব। প্রথমে আমরা এখানে এক সাইড জয়েন করে নেব, তারপরে আরেক সাইড সমান করে ধরে সেলাই করে নেব। এখানে পুরোটা সেলাই করব না, এখানে 3 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপর আমরা ব্যাক স্টিচ দিয়ে নেব। এই যে দেখেন আমি 3 ইঞ্চি পরিমাণের জায়গা রেখে এখন এইভাবে ভেঙে তারপরে সেলাই করে নিচ্ছি। তারপর এখানে 1/2 ইঞ্চি ভেঙে এইভাবে একটি সেলাই করে দিতে হবে। এখানে প্রায় 2 ইঞ্চি চওড়া বা 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া রেখে আপনারা সেলাই করতে পারেন। তা কোমরের বেল্টটা আমি রেডি করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন কোমরের বেল্টটা আমি কিভাবে রেডি করেছি, একদম সহজভাবে রেডি করেছি। তাই এইভাবে জয়েন্টে ধরে তারপর 4 ভাঁজে একটি কাটমার্ক করে নিতে হবে। এখন আমি সালোয়ারে হাই জয়েন করে নেব। তারপর স্যালোয়ারও 4 ভাঁজ দিয়ে আমি যে কাটমার্ক করে নিয়েছি, এখন এই কাটমার্কের সাথে এবং স্যালোয়ারের কাটমার্কের সাথে কোমরে বেল্টের কাটমার্ক এবং স্যালোয়ারের কাটমার্ক দুইটা একসাথে মিলিয়ে নিতে হবে। অবশ্যই আমরা যে বেলটা তৈরি করেছি বেলে যে ফিতা ভরার যে ঘাট তৈরি করেছি ওই ঘাটটা আপনারা সাইডে ফেলবেন, তাহলে স্যালোয়ারটা কিন্তু যেভাবেই হোক পরা যায় যে কোনো দিকে। আর যদি আপনারা মাঝখানে ফেলেন হাইয়ের সেলাইয়ের সাথে দেন তাহলে কিন্তু একভাবেই সালোয়ারটা পরতে হবে। আপনারা সবসময় সাইডে দিবেন তাহলে সালোয়ারটা যে কোনো দিকেই পরা যাবে।
তো এই কাটমার্কগুলো আর সেলাইগুলো একসাথে মিলিয়ে কিন্তু সমানভাবে কুচি দিয়ে নিতে হবে। তারপর কুচি দেওয়া হয়ে গিয়েছে, দেখেন এখন আমি আরেকটি ডাবল সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি যে হাইয়ের কাছে কলি কাটিং করে রেখেছিলাম সেই কলিটা জয়েন করে নেব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং দেখে আপনারা খুব সহজেই সেলোয়ার তৈরি করতে পারবেন। কোমরে কুচি দিয়ে কিভাবে প্লাজো কাটিং করতে হয় তা আপনারা একেবারে সহজ নিয়মে পারবেন। তা আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, এটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আশা করব আপনারা ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক দিতে কিন্তু আপনাদের কষ্ট হয় না, কিন্তু আমাদের কিন্তু একটি লাইক পেলে অনেক খুশি মনে হয়। তাই আশা করব আপনারা একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু সেলোয়ারের সাইড জয়েনও হয়ে গিয়েছে। এভাবে কিন্তু সাইডটি জয়েন করে তারপর আমি আবার আরেকটি ডাবল করে সেলাই দিয়ে নেব। আমরা অবশ্যই সব ক্ষেত্রেই ডাবল সেলাই দেবো, কেননা একটি সেলাইয়ের যদি কোনো সমস্যা হয় তখন আরেকটি সেলাই থাকলে কিন্তু সেলোয়ারটি সেলাই খুলে যায় না। এই যে দেখেন আমার কিন্তু সেলোয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে ফিতাটা কাটিং করে রেখেছিলাম ফিতাটা সেলাই করে নেব। দেখেন আমাদের কিন্তু কোমরে কুচি দিয়ে কী সুন্দর একটি সেলোয়ার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু প্লাজোর মতোই হয়েছে সব কিছু, জাস্ট শুধু কোমরে কুচি। এই যে দেখেন এখন আমি ফিতাটি সেলাই করে নেব। প্রথমে মাঝখানে আগে জয়েন করে নেব, তারপরে ফিতাটি সেলাই করে নেব। এভাবে 4 ভাঁজ দিয়ে সমান করে চিকন করে সেলাই করে নিতে হবে, যাতে আঁকাবাঁকা না হয়, দেখার একটু সৌন্দর্য আছে, সেইভাবেই নিজের কাজ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একদম সহজ নিয়মে আজকের এই সালোয়ারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখেছি। আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন এবং পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।